আমার বন্ধুরা, তোমার কপাল ভালো, তুমি বাংলাদেশে মুসলমানের ঘরে হইছ। ছোট্ট মানুষ ইমান চিনতে চায়, ইমান বুঝতে চায়। বাড়িতে যখন যায় চাচা জিজ্ঞাসা করে, আব্দুল উজ্জাব কোথায় গিয়েছিলে? চাচা যখন তারে জিজ্ঞাসা করি, আব্দুল উজ্জাব বলে, চাচা আমি গিয়েছিলাম ওই মদিনার দরবারে। বলেন সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা একদিন চাচাকে ডাক দিয়ে বলে, চাচা এরকম ভাবে আল্লাহর একজন গোলাম রয়েছে, আল্লাহর একজন বান্দা রয়েছে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু। ওই লোকটা কেমন আপনি জানেননি? কেমন? ওই লোকটার আচার আচরণ, ওই লোকটার কথাবার্তা, ওই লোকটার সৌন্দর্য, ওই লোকটার সম্পর্কে আপনি কিছু কথা রাখেন কিনা? চাচা দ্ব্যর্থ কণ্ঠে বললেন, ভাতিজা হ্যাঁ আমি জানি, আব্দুল্লাহ এতিম ছেলে, খুব ভালো ছেলে, ভালো মানুষ, আমি জানি। চাচা গো, ও চাচা, ওই লোকটা যদি ভালো হয় তাহলে তার কথাগুলো ভালো, হ্যাঁ ঠিক, তাহলে চলেন চাচা ওই লোকটার কথার উপরে ঈমান আনি, ওই লোকটার উপরে ঈমান আনি, ওই লোকটার আল্লাহর উপরে ঈমান আনি। সুবহানাল্লাহ। ঈমান, অবন্ধু, ঈমান বড় সস্তা জিনিস নয়। এই ঈমানের জন্য, ইসলামের জন্য ওই 624 থেকে আরম্ভ করে, বদর থেকে আরম্ভ করি এই 2024-এর আগস্ট পর্যন্ত অনেক আল্লাহওয়ালারা জীবন দিছে। কথা বলেন ঠিক কিনা? ঈমানের দাবি যদি কুরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন। ওগো দয়াময় আমার প্রভু দয়াময়। ঈমানের দাবি সে তো বসে থাকা নয়, ঈমানের দাবি হলো কিছু বিনিময়। ঠিক কিনা? সে বিনিময় যদি কলিজার গাম হয়, সে গাম দিতে যেন তৈরি থাকি যেন। ওগো দয়াময় আমার প্রভু দয়াময়। আল্লাহু আকবার। ভাতিজা যখন চাচার সামনে এই কথা বললেন, চাচা ডেকে বললেন, ভাতিজা, ভাতিজা রে, না না, তোমার সব কথা মানা যাবে, কিন্তু কখনো মুহাম্মদের উপরে ঈমান আনা যাবে, ঈমান আনা যাবে। জোরে কর আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আল্লাহর ওই গোলাম এখনো ইসলাম আনেন নাই, ঈমান আনেন নাই। রাগ হয়ে যায়, চাচাকে সামনে রেখে বলে, চাচা, চাচা গো, আপনি যেহেতু পরিষ্কার ডিটারমাইন, আপনি ওয়াদা করলেন ঈমান আনবেন না, ইসলাম গ্রহণ করবেন না। এ চাচা, আমিও আপনার সাক্ষী রেখে ওয়াদা দিলাম, প্রমিস করলাম, ডিক্লারেশন দিলাম, আমি আর আজকের পর থেকে বেঈমান থাকবো না, আমি আর আজকের পর থেকে কাফের থাকবো না, আমি আজকের পর থেকে ঈমানদার হয়ে গেলাম, মুহাম্মদের ধর্ম কবুল করলাম। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আমার বন্ধুরা, ঈমান তো শ্বশুর বাড়ির জামাই আদরের মতো ঈমান পেয়ে ফেলেছো। এই ঈমানের জন্য তোমাকে একটা কথা বলতে হয় নাই, স্লোগান দিতে হয় নাই। অথচ ঈমানের জন্য, ইসলামের জন্য সাহাবায়ে কেরাম জীবন দিলেন, বাড়ি ছাড়লেন, গাড়ি ছাড়লেন, নাগরিকত্ব ক্যান্সেল করা হয়েছে শুধুমাত্র ঈমানের জন্য। ঈমান বড় সম্পদ,
ইমান বড় দামি জিনিস। ইমান ছাড়া কোনো মানুষ সার্থকতা লাভ করতে পারে না। ইমানের পরে সবচাইতে বড় হাতিয়ার হলো ইমান অনুযায়ী, ইসলাম অনুযায়ী আমল করা। কথা বলেন ঠিক কিনা? চাচা রাগ হয়ে গেলেন, বললেন ভাতিজা আব্দুল উজ্জা, তুমি কি জানো, তুমি কি জানো এর পরিণাম? না চাচা, এর পরিণাম আমি জানি না। এই ভাতিজা, গরু বাছুর গুলো দিয়ে দিতে হবে, ঘরটা দিতে হবে, সব কিছু দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম চাচা, নেন সব নিয়ে যান, বিনিময়ে আমি ইমান নিয়ে চলে যাই। যে দেশের মধ্যে লোহার দাম আর স্বর্ণের দাম, পানির দাম আর দুধের দাম একরকম, এ দেশ বড় ভালো দেশ না? কথা বলেন ঠিক কিনা? বন্ধু, আলিমুল আমারে গাইলাও, আলিমুল আমারে ফাঁসি দাও, গালমন্দ করো। তারা কিন্তু দিনের হাদি, দিনের আমানত। আল্লাহর নবী বলেছেন, ফাদলুল আলিমি আলাল আবিদ কা ফাদলি আনা আদনাকুম। এজন্য আলেম উলামার সম্মান রয়েছে। তারা দিনের হাদি, দিনের আমানত। তারা যদি আলেম উলামা, হক্কানি পীর বুজুর্গ যদি আমার এই স্বাধীন দেশে না থাকতো, তাহলে দেশটা ইউরোপের মতো হয়ে যেত, আফ্রিকার মতো হয়ে যেত। ওপেন মানুষগুলো মোটা হয়ে ওপেন ময়দানের ভেতরে নারী পুরুষ খারাপের মধ্যে লিপ্ত থাকতো। কথা কোন ঠিক কিনা? সাবধান বন্ধু, আল্লাহ ওয়ালাদের কুদৃষ্টি থেকে বেঁচে থাকবা। আমার বন্ধু, আমি খুব 5 মিনিটের ভিতরে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আল্লাহর ওই গোলাম যখন ডিক্লেয়ার দিলেন, তার চাচা বললেন, বাড়ি রেখে দেব, গাড়িটা রেখে দেব, গরু বাছুর সব রেখে দেব। চাচা রাজি, সব রেখে দেন, আমি ইমান নিয়ে চলে যাই রাসূলের কাছে। আল্লাহু আকবার। হয় না? জোরে কোন আল্লাহু আকবার। আব্দুল উজ্জা যখন চলতে লাগলেন, পেছন দিক থেকে চাচা ডাক দিলেন, ভাতিজা। জি চাচা। আব্দুল উজ্জা রে, সব রেখে যাচ্ছ, ভালো কথা, তুমি তোমার ইমান নিয়ে চলে যাও। তোমার পরনে যে কাপড়টা, পাজামা প্যান্ট বা লুঙ্গি যেটাই ছিল, এটাও তো আমার দেওয়া, এটাও খুলে যাও। আল্লাহু আকবার। আব্দুল উজ্জা বললেন, চাচা ইমানের জন্য সব ছেড়ে দিয়েছি চাচা, পরনের লুঙ্গিটা পর্যন্ত আমি দেব, তাতেও কোনো সমস্যা নাই, বিনিময়ে আমি ইমান ছাড়তে পারি না। আল্লাহু আকবার।